ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ যেটি মনে করে তা হচ্ছে এটি একটি মারাত্মক রোগ এবং যাতে মৃত্যু নিশ্চিত। কিন্তু 70-এর দশকের পর থেকে ক্যান্সারের আক্রান্তদের বেঁচে থাকার হার বেড়েছে 3 গুণ। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করানোর কারণে। বাস্তবে বেশিরভাগ রোগী এমন একটা পর্যায়ে চিকিৎসকের কাছে গিয়ে হাজির হন যে যখন তার আর কিছুই করার থাকে না। কিন্তু উপসর্গ দেখেই যদি আপনি বুঝতে পারলেন যে আপনার শরীরে খারাপ কিছু হতে যাচ্ছে, তবে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে আপনার কিন্তু ফিরে আসাটা অবশ্যই জরুরি। আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি 10টি এমন লক্ষণ, যে লক্ষণগুলো আপনার শরীরে যদি দেখা দেয় তবে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন স্বাস্থ্যগত পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। 1 নম্বর কারণ হচ্ছে কারণ ছাড়া ওজন কমে যাওয়া। ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে। যখন আপনি কোনো কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করবেন, এটিকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো, এবং এটি নিয়ে কিন্তু চিন্তার অবশ্যই কারণ আছে। 2 নম্বর হচ্ছে জ্বর। ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ এবং বেসিক উপসর্গ হচ্ছে জ্বর। অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায় জ্বর দেখা দেয়। ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন। বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাহলে জ্বর বেশি হয়। তাই জ্বরকে কখনো অবহেলা করবেন না, এটি হতে পারে লিউকেমিয়া বা লিম্ফোমার লক্ষণ। ক্লান্তি। এখানে ক্লান্তি বলতে বোঝানো হয়েছে চরম ক্লান্তিবাদ, অর্থাৎ আপনি বিশ্রাম থেকে উঠলেন কিন্তু তারপরেও আপনার ক্লান্তিভাব দূর হচ্ছে না, তাহলে বুঝতে হবে এটিতে খারাপ কোনো উপসর্গ লুকিয়ে আছে। তাই আর দেরি না করে যদি এরকম দেখা দেয়, আপনি সাথে সাথে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরু থেকে ক্লান্তিভাব দেখা দিতে পারে। কিছু কোলন, মলাশয় ও পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে, তবে এটা সব ক্ষেত্রে হয়, বিষয়টি এরকম নয়। এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা দিতে পারে। ত্বকে পরিবর্তন। আপনার শরীরে যদি এমন কিছু ত্বকের পরিবর্তন হয় যা নিম্নরূপ, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। নাম্বার 1, ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন। 2 নাম্বার, ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ভাব। 3 নাম্বার, ত্বক লাল হয়ে যাওয়া বা চুলকানি। 4 নাম্বার, অতিরিক্ত চুলের বৃদ্ধি। 5 নম্বর কারণটি হচ্ছে অন্ত্রের বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা আপনার মলের আকারের দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা, প্রস্রাবের রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন, যেমন আগের তুলনায় কম বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। 6 নম্বর হচ্ছে যে ক্ষত ভালো হয় না। অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে রক্তপাত হয়, তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি 4 সপ্তাহের পরও ভালো হয় না বা সেরে যায় না, এটিকেও কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে। অবশ্যই এর জন্য আপনারা চিকিৎসক বা ডেন্টিস্টের পরামর্শ নেবেন। অধিক রক্তপাত। ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে। কাশির সাথে রক্তপাত ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্যদিকে মলের সাথে রক্ত যায়, তাহলে এটি মলাশয় বা মলদ্বারের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর কারণে, সার্ভিক্যাল ক্যান্সারের কারণে যোনিপথে অস্বাভাবিক রক্তপাত হতে পারে। এছাড়া মূত্রের সাথে রক্ত পড়লে সেটি মূত্রাশয় বা কিডনি ক্যান্সার হতে পারে। স্তনবৃত্ত বা স্তনের বোটা থেকে রক্ত মিশ্রিত তরল বের হলে সেটি কিন্তু স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এরপরে কারণটি হচ্ছে শরীরের যে কোনো স্থান শক্ত হয়ে যাওয়া। অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত হতে পারে। এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন, অন্ডকোষ বা গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে। এক্ষেত্রে দেহে শক্ত ভাব, মাংস জমে আছে এরকম অনুভূত হয়। এটা সব ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে, তাই এরকম উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে কোনো কিছু গিলতে অসুবিধা হওয়া। ক্রমাগত বদহজম বা কোনো কিছু গিলতে অসুবিধা হলে অবশ্যই সেটাকে ইসোফেগাস, পাকস্থলী বা গলার ক্যান্সারের কারণ হতে পারে।
তবে যাই হোক না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর 10 নম্বর কারণ হচ্ছে টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন। টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এটি 3 সপ্তাহের বেশি সময় ধরে চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিন। আর কণ্ঠস্বরে পরিবর্তন আসলে তা অবশ্যই থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে।